Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো গতকালকে রাতে কুয়েটের অ্যাডমিশনের রেজাল্ট বা ফলাফল সেটি দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের তোমরা অনেকে জেনে গিয়েছো, তোমাদের ফলাফল বলতে গেলে সবাই হয়তো বা জেনে গিয়েছো তোমাদের র্যাঙ্ক এবং পজিশন নিয়ে। তো এখন অনেকে অনেক প্রশ্ন করছে আমার কমেন্টটিতে। অনেকে অনেক ধরনের জিজ্ঞাসা রয়েছে যে ভাইয়া কত দূর র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে, বা এই র্যাঙ্কে কোন সাবজেক্ট পেতে পারি, বা কোনো একটা নির্দিষ্ট র্যাঙ্কে সাবজেক্ট আসবে কিনা বা সিট পাবো কিনা, অনেক ধরনের প্রশ্ন আছে। প্রশ্নটা থাকাই স্বাভাবিক, রেজাল্টের পরে প্রশ্ন আসতেই পারে। তো আমি চিন্তা করলাম যে একটা ওভারঅল ভিডিও বানিয়ে দিয়ে তোমাদের জন্য, যারা কমেন্ট করছো তারাও বেনিফিটেড হবে একদম ডিটেইলড ভাবে, এছাড়া যারা হয়তো বা এখনো কমেন্ট করছো না বা করোনি কেউ, কিন্তু পরবর্তীতে মনে প্রশ্ন জাগলো, তাদের ক্ষেত্রেও এই ভিডিওটি কাজে আসবে। ধরো যাদের র্যাঙ্ক ভালো আছে তাদেরও ধরো একটা ধারণা হয়ে গেল। তো আমি একটা ওভারঅল অ্যানালিটিক্যাল ভিডিও বানিয়েছি, স্ট্যাটস বা পরিসংখ্যানগুলো একত্র করে চেষ্টা করেছি আমি। এই ভিডিওতে আমি মূলত চেষ্টা করেছি যে 2020-এর পরের যে সেশন সেগুলো নয়, বরং 2019-20 সেশন যেটি ছিল, অর্থাৎ 19 সালের অ্যাডমিশন, এবং 18-19 সেশন অর্থাৎ 18 সালের যে অ্যাডমিশন হয়েছিল, সেই দুইটি জাস্ট স্পেসিফিক ভাবে আমি আমি এখানে ডিসকাস করব স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান। কারণ 20-21 অর্থাৎ 2020 সালের যে এইচএসসি ব্যাচ ছিল, 20-21 সেশন, সেই সময় থেকে কিন্তু সিকিউরিটি ওয়াজ বিল্ট অ্যান্ড অর্গানাইজড, অ্যান্ড দে অর্গানাইজড কম্বাইন্ড ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট টিল 23-24 সেশন। অর্থাৎ তারা, এই যে তোমরা জানো যেটা করোনা মহামারীর একটা সময় ছিল, এবং তারপরে ওই সময়টাই কিন্তু অ্যাকচুয়ালি সিকিউরিটি বিল্ড হয়েছিল। আহ, তখন থেকে চুয়েটের আলাদাভাবে পরীক্ষা নেয়নি, 23-24 সেশন পর্যন্ত তারা একত্রেই পরীক্ষা নিয়েছিল। এইবার এইবার থেকে আবার চুয়েট আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে। তো এই আলাদাভাবে পরীক্ষা নেওয়ার কারণে কিন্তু র্যাঙ্কিং সিস্টেমে একটা প্রভাব পড়বে, কারণ যেহেতু বিগত কয়েক বছর চয়েস লিস্টগুলো একত্রে দেওয়া হচ্ছিল চুয়েটের সব মিলিয়ে, কিন্তু এবার এখন যে চয়েস লিস্টগুলো দিবে স্টুডেন্টরা, তারা ওই ভার্সিটির জন্য ডেডিকেটেড ভাবেই দিবে ওই ভার্সিটির ওয়েবসাইটে। তো এই জিনিসগুলো এখন একটা এফেক্ট সামান্য হলেও ফেলবে। তাই 19-20 এবং 18-19 সেশনটা বর্তমানের সেশনের সাথে কিছুটা হলেও রিলেটেবল হবে, যেহেতু কুয়েট এককভাবে পরীক্ষা নিয়েছিল তখন, এবং চুয়েটও। তো সবার আগে তোমাদের সঙ্গে 2019 সালের অ্যাডমিশন অর্থাৎ 19-20 সেশন নিয়ে আমি যদি একটু ডিসকাস করি। তোমরা এখানে চার্ট দেখতে পাচ্ছ বিভিন্ন র্যাঙ্কের, এগুলো ডিসকাস করব, এবং 18 সেশনেও তারপর আমি একটা প্রবাবল র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করব এইবারের এই সালের অনুযায়ী, যেটা দেখে আন্দাজ করা যেতে পারে যে কত দূর যেতে পারে। এমন না যে এক্স্যাক্টলি মিলবে সেটা বা একদম সেম টু সেম হবে, তবে কিছুটা মিল থাকতে পারে সেরকম আশা করা যায়। তো ট্রিপলি, সিএসসি, মেকানিক্যাল, সিভিল, এই মাদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর যদি তোমরা খেয়াল করো, আমি স্টার্টিং র্যাঙ্ক কোন র্যাঙ্ক থেকে শুরু হয়েছিল এবং কোন র্যাঙ্কে শেষ সেগুলো আমি দিয়েছি। তো ট্রিপলির ক্ষেত্রে স্টার্টিং র্যাঙ্ক ছিল 89 এবং এন্ডিং র্যাঙ্ক ছিল 884, অর্থাৎ কাট অফ পজিশন ছিল 884। সিএসসির ক্ষেত্রে ছিল 1213, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ছিল 1531, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ছিল 1950। ইসি ইসি অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ছিল 2259, যে সাবজেক্টের স্টার্টিং র্যাঙ্ক আবার ছিল 896 থেকে শুরু হয়েছিল। এমটি অর্থাৎ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 1372 দিয়ে শুরু হয়, তবে কাট অফ র্যাঙ্কিং ছিল 2646। বিএমই বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 657 দিয়ে শুরু হয় এবং কাট অফ র্যাঙ্ক ছিল 2647। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কাট অফ পজিশন 2743 ছিল 19-20 সেশনে অর্থাৎ 2019 সালে। এবং ইএসসি অর্থাৎ এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 3848-এ যে থেমেছিল। এবং আইপির মতো অনেকটা সিমিলার সাবজেক্ট, এটির ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। এই সাবজেক্টের ক্ষেত্রে 2658 র্যাঙ্ক পর্যন্ত কাট অফ পজিশন যে থেমেছিল। তারপর আসি এমএসসি অর্থাৎ ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে, 2397 থেকে শুরু হয়েছিল এবং 3428-এ যে থেমেছিল সেই বছর। আর বিইসিএম অর্থাৎ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে 4164 পর্যন্ত স্টুডেন্ট ইলেক্টেড হয়েছিল বা সিলেক্টেড হয়েছিল, যারা চান্স পেয়েছিল তাদের মধ্যে। এবং টিই অর্থাৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 2811 থেকে শুরু করে 4419 যে র্যাঙ্ক ছিল সেখানে পর্যন্ত যে চান্স পেয়েছিল। অর্থাৎ এর মাঝের অনেকে অন্যান্য সাবজেক্টগুলো পেয়েছে, তবে 4419 হচ্ছে কাট অফ পজিশন জাস্ট ডেডিকেটেড ফর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এরকমটাই আপডেট বা ইনফরমেশন আমি আমি খোঁজ নিয়ে পেয়েছি। এছাড়া লেদার ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কথা বলি,
যে 2752 ছিল স্টার্টিং র্যাঙ্ক, এবং কাট অফ র্যাঙ্ক বা এন্ডিং র্যাঙ্ক ছিল 5154। এটাকে একটু আলাদাভাবে আমি হাইলাইট করেছি, একটু বোল্ড করেছি অন্য কালার দিয়ে, কারণ এখানে দেখতে পাচ্ছি এই চার্টের মধ্যে 5154 ছিল লাস্ট র্যাঙ্ক একদম সব সাবজেক্ট মিলিয়ে। তারপর ইউআরপির ক্ষেত্রে বা আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এর ক্ষেত্রে 5112 ছিল, এবং আর্কিটেকচারের ক্ষেত্রে 4319। এখন আর্কিটেকচার সেই সময় আই গেস আলাদাভাবে পরীক্ষা নিত নাকি একত্রে নিত, আই ডোন্ট নো, বাট যাই হোক এটা আমি জানতে পেরেছি যে 4319 পর্যন্ত ছিল তাদের কাট অফ র্যাঙ্ক। তো 5154 বা প্রায় 5200 কাছাকাছি পর্যন্ত গিয়েছিল সেইবার 2019-20 সেশনে, বা 19 সালের 19 ব্যাচের যে অ্যাডমিশন হয়েছিল তাদের জন্য। এইবার তার ঠিক আগের ব্যাচটা একটু যাই, 18-19 সেশনের অর্থাৎ 2018 ব্যাচের জন্য একটু কম্প্যারিজনটা দেখাই, কারণ সিচুয়েশন যেহেতু সিমিলার। ট্রিপলির ক্ষেত্রে এন্ডিং র্যাঙ্ক ছিল 301, এবং সিএসির ক্ষেত্রে এন্ডিং র্যাঙ্ক ছিল 452। মেকানিক্যাল এবং সিভিলের জন্য যথাক্রমে 704 এবং 967, ইসিইর জন্য 1141, এবং মেকাট্রনিক্সের জন্য 1497। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য 1466 ছিল, এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 714 থেকে শুরু হয়ে 1478 যে থেমেছিল কাট অফ র্যাঙ্ক। এনার্জি সায়েন্সের ক্ষেত্রে 1866-তে যে থেমেছে কাট অফ র্যাঙ্ক। আইইএম এর ক্ষেত্রে 1435 ছিল, ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 2590 ছিল, এবং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ছিল 2996। টেক্সটাইলের ক্ষেত্রে 3121, লেদার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ছিল 3621, এবং ইউআরপি বা আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এর ক্ষেত্রে ছিল সবচেয়ে বেশি 3712 ছিল কাট অফ পজিশন বা এন্ডিং র্যাঙ্ক। আর্কিটেকচারের ক্ষেত্রে 1033 থেকে শুরু হয়ে 2890-তে শেষ হয়েছে, এমনটাই স্ট্যাটস বা ইনফরমেশন আমি জানতে পেরেছি। কিছুটা এখানে ইনফরমেশন অল্টার্ড থাকতে পারে বা আপ ডাউন থাকতে পারে, তবে আশা করছি মেজরিটি যে ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি সেটা লজিক্যাল এবং অলমোস্ট কারেক্ট। 3712 পর্যন্ত গিয়েছিল, আর আগের সালে গিয়ে এটা ছিল ইউআরপির ক্ষেত্রে 2018 সেশনে 18 সালের জন্য, এবং 19 সালের ক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়েছিল 5100 সামথিং, 5154। সেটি গিয়েছিল লেদার ইঞ্জিনিয়ারিং এ সেবার। সচরাচর ইউআরপি, লেদার বা টেক্সটাইল এই সাবজেক্টগুলোতে পিছনের দিকে র্যাঙ্কে বেশি টানে, বা এবং বিসিএম এই সাবজেক্টগুলো যারা একটু পিছনের দিকে র্যাঙ্ক থাকে। এবার প্রশ্ন থাকতে পারে যে হ্যাঁ, এই সাল কতটুকু হতে পারে বা প্রবাবল বা সম্ভাব্য কাট অফ র্যাঙ্ক ফর কুয়েট 2024-25 সেশন। আসলে কেউই তো এক্স্যাক্টলি বলতে পারবে না, কারণ এটা জাস্ট পুরোপুরি পরিসংখ্যান একদম স- এখানে একদম ধরো সিট কতটুকু খালি থাকবে সেটার উপর সব ডিপেন্ড করে। তো তারপরও আমি পুরান সালের যে স্ট্যাটস গুলো দেখালাম সেগুলোর তুলনা এবং ওভারঅল সিচুয়েশন চিন্তা করে আমার মনে হচ্ছে 3000 থেকে 3500, সেই রেঞ্জ থেকে শুরু করে 4000 প্লাস মাইনাস এই রেঞ্জের মধ্যে সিট পেতে পারো। দূরের হলো 4000ও অ্যাকচুয়ালি টাফ, এমনকি 5000 প্লাস তো খুবই টাফ। তারপর আমি লিখেছি যে 5000 প্লাস মাইনাস ইজ পসিবল, পসিবল ইফ সিট রিমেইনস ভেকেন্ট এনাফ ফর এনাফ আফটার বুয়েট ডিইউ রুয়েট চুয়েট অ্যান্ড সাস্ট এটসেট্রা অ্যাডমিশন রেজাল্ট। কারণ তোমরা দেখো যে এখন কিন্তু কুয়েটের রেজাল্ট আগে দিয়েছে, বুয়েটের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাও হয়নি, সম্ভবত 23 তারিখে পরীক্ষা হবে। তো বুয়েটে যারা পরীক্ষা দিবে সেখানেও নিশ্চয়ই অনেকে কুয়েটের থেকে চান্স পাবে, যারা এখন চান্স পেয়েছো অনেকে ভালো করবে। তারপর আবার এরকম আছে যে ধরো রুয়েটের রেজাল্ট, অনেকে আছে ধরো কুয়েটের র্যাঙ্কটা ভালো না, কোনো কারণে র্যাঙ্কটা এখন পছন্দ হচ্ছে না বা একটু পিছনের দিকে, বাট দেখা গেল সেই ছেলে বা সেই মেয়েটি রুয়েট বা চুয়েটে খুব ভালো রেজাল্ট করলো। তো অবশ্যই তারা যদি কোনো কারণে বুয়েটে চান্স না পায় তারা অবশ্যই রুয়েট চুয়েটে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিবে ভালো সাবজেক্টে। এছাড়া ঢাবি, ঢাবি তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে, প্লাস অনেকে আছে ঢাবির প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে অনেক স্টুডেন্টদের। তো ঢাবিতেও যে অনেকে আছে আবার যে কোনো সাবজেক্ট পেলেও যদি নন ইঞ্জিনিয়ারিংও হয়, অনেকে আছে আবার ঢাকার বাইরে ইঞ্জিনিয়ারিং পড়ে না আনটিল ঢাকার মধ্যে বুয়েটে চান্স পেলে অনেকে আবার সিদ্ধান্ত আবার ডাইভার্ট করে, সেটা এক হিসাব। এছাড়া সাস্টও যেহেতু এবার আলাদা নিচ্ছে, এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি জিএসটির গুলোর মধ্যে অন্যতম ছিল, সেটিরও একটা সার্টেইন ডিমান্ড রয়েছে, সেটা সেখানেও ধরো মানুষরা তো অবশ্যই ভর্তি হবে। কেউ যদি কুয়েটে বা রুয়েট চুয়েটে ভালো র্যাঙ্ক না পায় বা পছন্দ একটু পিছনের দিকে থেকে থাকে, যদি চান্স পায় সেখানে ভালো র্যাঙ্কে, তো এই সবগুলো জিনিস কিন্তু সিটগুলোকে খালি করে দিবে ইভেনচুয়ালি। ধরো 1020 পর্যন্ত ভর্তির সুযোগ দিয়েছে, এখানে অনেকেই ধরো ভর্তি হবে না, মানে ভর্তি হলেও পরবর্তীতে ভর্তি ক্যান্সেল করে ফেলবে, সিটগুলো খালি হয়ে যাবে। তো 3000 থেকে 4000-এর মধ্যে একটা সম্ভাবনা ধরতে পারো। তবে রাফলি যদি ধরো 3000 থেকে 3500, আর 5000 প্লাস মাইনাস তখনই পসিবল যদি সিট যথেষ্ট পরিমাণ ভেকেন্ট থাকে। একটু টাফই হবে, তবে একটা চান্স রাখতে পারো কনসিডার করে। যদি এই যে অ্যাডমিশনগুলোর নাম বললাম বুয়েট রুয়েট চুয়েট সাস্ট, এছাড়া বুটেক্সের কথা আমি লিখিনি, বুটেক্সের অ্যাডমিশনও রয়েছে। ঢাকা থাকতে অনেকে আবার বুটেক্সকেও প্রেফার করে থাকে। তো
এই ছিল ওভারঅল কথাবার্তা। একদম আমি ডিটেইল স্ট্যাটিস্টিক্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম সিকে রুয়েটের আগের আমলের 2টি সালের, কারণ তখন এককভাবে পরীক্ষা হতো সেই, তাই এই তথ্যগুলো তোমাদের বেশ কাজে লাগবে। যারা পরীক্ষা দিয়ে ফেলেছো, যাদের র্যাঙ্ক ভালো তারাও একটা ধারণা পাবে, যাদের র্যাঙ্ক নিয়ে একটু টেনশনে আছো তারাও একটা ধারণা আশা করি পাবে। কারণ আমি সবার জন্যই ভিডিওটি বানিয়েছি, আশা করি বেশ কাজে লাগবে ভিডিওটি। এছাড়া অ্যাডমিশনের আরো অন্যান্য জরুরি আপডেটগুলো পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।